মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে ঢাকার ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। সোমবার ১২ মে রাত ১১:৩০টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি মুখপাত্র উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, মমতাজ বেগমকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন থানায় হত্যা ও হত্যা চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। তাকে আজ মঙ্গলবার আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম। তিনি ২০০৮ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ২ আসন থেকে নির্বাচিত হন মমতাজ। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের হয়ে অংশ নিয়েছিলেন, কিন্তু একই দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে পরাজিত হন। আর সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর তাকে উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে খুব একটা সক্রিয় দেখা যায়নি। বাংলা লোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম, অনেকে তাকে ফোক সম্রাজ্ঞী বলেও ডাকেন। মানিকগঞ্জের ধলেশ্বরী নদীর পাড়ের চর দুর্গাপুর গ্রামে তিনি বড় হয়েছেন। বাবা ছিলেন বাউল। গাঁও-গ্রামের এক সাদামাটা কণ্ঠশিল্পী থেকে হালের আলোচিত রাজনীতিবিদ ও পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজের উত্থানের গল্প বেশ চমকপ্রদ। ১৯৭৪ সালের ৫ মে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় জন্মগ্রহণ করেন মমতাজ। তার মা উজালা বেগম, বাবা মধু বয়াতি ছিলেন বাউল শিল্পী। মমতাজ প্রথম জীবনে বাবা মধু বয়াতি, পরে মাতাল রাজ্জাক দেওয়ান, শেষে লোকগানের শিক্ষক আব্দুর রশিদ সরকারের কাছে গান শেখেন।